কৃষ্ণনগর পুরসভা চত্বরে মারধরের ঘটনার পর শনিবার ফের আইএনটিটিইউসির অবসরপ্রাপ্ত পেনশন হোল্ডারদের ধর্ণা এবং বিক্ষোভ। নিজেদের বকেয়া টাকা আদায়ের আর্জি জানিয়ে বিক্ষোভে বসেছেন পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। কৃষ্ণনগর পুরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে লাগাতার অসহযোগিতার অভিযোগ তুলছেন তারা। প্রসঙ্গত, শুক্রবার অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলনে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় কৃষ্ণনগর পুরসভা চত্বরে। আন্দোলনকারীদের দাবি তাদের অনেক টাকাই বকেয়া রয়েছে, যা নিয়ে চাপানোতর চলছিল দীর্ঘদিন ধরে। মাঝে মধ্যেই প্রাপ্য টাকার দাবিতে আন্দোলনও করতে দেখা গিয়েছিল তাদেরকে, যদিও শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ। শুক্রবার ফের আন্দোলন শুরু করেন প্রাক্তন পুরসভার কর্মীরা এবং বকেয়া দাবি আদায়ের জন্য কৃষ্ণনগর পুরসভার ডেপুটেশন কর্মসূচি ছিল অবসরপ্রাপ্ত কর্মীদের। পুরসভা চত্বরে বিক্ষোভ দেখানোর সময় চেয়ারম্যানের অনুগামীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। অভিযোগ, আন্দোলন চলাকালীন সময় পুরসভার মধ্যে বেশ কিছু বহিরাগত ঢুকে পড়েন এবং আন্দোলনকারীদের উপর চড়াও হন। ব্যাপক মারধর করা হয়। সূত্রের খবর, বেশ কয়েকজন প্রাক্তন পুরকর্মীর মাথাও ফাটে। এত কিছুর পরও শনিবার পুরসভা চত্বরে ফের দেখা গেল পুরকর্মীদের বিক্ষোভ। বকেয়া টাকা পরিশোধের দাবিতেই সোচ্চার তারা। অভিযোগ হচ্ছে যে আমাদের দীর্ঘদিনের কর্মচারীদের যে গ্র্যাচুইটির টাকা, এরিয়ার পেনশনের টাকা, সেই টাকা পয়সাগুলো একাধিকবার আমরা দরবার করেছি চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান আমাদেরকে কোনোরকমভাবে গুরুত্বও দিচ্ছেন না, আর আমাদের সঙ্গে বসে আলাপ আলোচনাও করছেন না। অথচ এই সব আমাদেরই টাকা পয়সা নিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্নভাবে তারা কাজকর্ম করছেন। অথচ আমরা কিন্তু কর্মচারীরা যারা দীর্ঘ 60 বছর বয়স পর্যন্ত আমরা এখানে শ্রম দিয়েছি, পরিষেবা দিয়েছি, আমরা সেখান থেকে বঞ্চিত হচ্ছি। একাধিকবার বলা সত্ত্বেও তারা কোনোরকম করছে। আজকের দিনে দেখুন, আজকে শনিবার অফিস চলাকালীন কালকে একটা এত বড় ঘটনা তিনি ঘটিয়ে দিয়ে গেলেন। অথচ আমাদের এখানে আজকে যে আমাদের সঙ্গে যে একটা ঘটনার যে দুঃখ প্রকাশ করবেন বা কিছু করবেন, সেটা কোনো ব্যাপারই নয়। উল্টে আমাদের উপরে বাইরের দুষ্কৃতী দিয়ে আমাদেরকে মারধর করিয়েছেন। আবার আজকেও তিনি নির্দেশ দিয়েছেন, আমি না আসা পর্যন্ত কোনো চেয়ারম্যানের বা ভাইস চেয়ারম্যানের ঘর খোলা হবে না। এই ধরনের নির্দেশ দিয়ে উনি কোথায় গেছেন বলতে পারবো না এই মুহূর্তে। না, কোনো উনি নোটিশ জারি করেননি। জাস্ট এখানকার যে দারোয়ান আছে, যিনি করেন, তাকে নির্দেশ দিয়ে গেছেন যে কোনো রকমভাবে কোনো ঘর খোলা হবে না। আমাদের সমস্যার সমাধান তো ধরুন, সাধারণ পাবলিক তো সমস্যার সমাধান মানে অসুবিধা করছেই। পাশাপাশি আমরা যারা এখানকার যারা স্থানীয় কর্মচারী যারা রয়েছে, তাদেরও অনেক রকমের প্রবলেম আজকে হচ্ছে। এরা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এদের আন্দোলনে বসেছে। রীতা দাস তার কিছু দুষ্কৃতী পেটুয়া লোক, যাদের ডিডব্লিউ স্টাফ হিসাবে এখানে পুষে রেখেছে। যদিও বিএম অ্যাক্ট অনুযায়ী ডেইলি রোজের স্টাফ এখন রিক্রুট করা যায় না বিওসি থেকে পাস না করিয়ে। বিওসি থেকে উনি 2টি পাস করিয়েছেন, 2টি করে। তারপরে নিজের ওয়ার্ডের প্রায় শতাধিক লোক এখানে রিক্রুট করেছেন। বেশ কিছু সিসিটিভির ফুটেজ আমরা পেয়েছি, যাদেরকে দেখছি এখানে। আমাদেরও চেয়ারম্যানের কাছে প্রশ্ন থাকবে, এরা কারা উনি আইডেন্টিফাই করুন। এরা যদি পৌরসভা স্টাফ হয়ে থাকে তাহলে কোন দপ্তরের স্টাফ, আর যদি স্টাফ না হয় তাহলে তারা কি করতে এখানে এসেছিলেন। নিশ্চয়ই তারা মস্তানি করতে এসেছিলেন, কারণ যখন এই সিসিটিভি ফুটেজে দেখবেন অনেকের হাতেই রড আছে, এবং একটি মহিলা স্টাফ যিনি বাসে ডিউটি করেন তার হাতে একটা বাঁশ আছে। সে কিছু ছবি আমরা পেয়েছি। উনি এই অবসরপ্রাপ্ত কর্মীগুলোর ওপরে অ্যাটাক করার জন্যই কালকে এটা বুলপিনটা সাজিয়ে রেখেছিলেন, এবং সুন্দরভাবে একজন প্যান্ডেল ব্যবসায়ী এদেরকে ধাক্কা মেরে, মুকুল সাহা বলে আমারই ওয়ার্ডের বাসিন্দা, আমার ওয়ার্ডের ভোটার, তাকে ধাক্কা মেরে এর মধ্যে ফেলে দেন, এই বাগানের মধ্যে। আহত হন। সিদ্ধেশ্বর দাকে মারে, কানুদাকে মারে, অনেককে ধাক্কাধাক্কি মারে। যেটা করা হয়েছে খুব অনৈতিক কাজ করা হয়েছে। আমার মনে হয় অবশ্য করে এটার প্রতিকার হওয়া উচিত। এরা যে আন্দোলনের আজকে ডাক দিয়েছে, বলছে লাগাতার চলবে, অবশ্যই এদের আন্দোলন চলা উচিত। কারণ না হলে সারা জীবন কেউ অন্যায় করে যাবেন আর কেউ প্রশ্রয় দিয়ে যাবেন, এটা মেনে নেওয়া যায় না। গতকালকে যে নক্কারজনক ঘটনা পৌরসভায় ঘটে গিয়েছে, পৌরসভার ইতিহাসে আজ পর্যন্ত এই ধরনের ঘটনা আজ অবধি হয়নি। আজকে এর আগে দিদিন চেয়ারম্যানদের আমরা দেখেছি, গৌরী দত্ত, অসীম সাহা, উদয় মিত্তির।
কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন, এটা আজকে নতুন কিছু না। এটা দীর্ঘদিন ধরেই পৌরসভার কর্মচারীদের নানান দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলে। কিন্তু দিদেন পৌরসভার চেয়ারম্যানরা যখনই কোনো কর্মচারীদের ডেপুটেশনের প্রশ্ন থাকে, তখন কিন্তু তিনি সমস্ত কাউন্সিলরদের ডেকে নেয়, নিজের ঘাড়ে দায় যাতে না থাকে। স্বাভাবিক ক্ষেত্রে যার জন্য কালকে যে ঘটনাটা ঘটেছে, পৌর রিটায়ার কর্মচারীরা ওনারা চিঠি দিয়েছেন, চেয়ারম্যান ডেট টাইম দিয়েছেন। হঠাৎ করে তিনি কি হলো জানি না, কিছু বহিরাগত লোক অফিসে থাকবে কেন লাঠি রড, তার ডকুমেন্টস এই যে অফিসের কর্মচারীরাই তুলে রেখেছে, সেই ডকুমেন্টসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন হাতে রড লাঠি নিয়ে এরা কোথা থেকে এলো, কেন এলো, চেয়ারম্যানের ঘরে গিয়ে আশ্রয় নিল। আজকে কৃষ্ণনগর শহরের মান সম্মান লুণ্ঠিত হলো। আমরা চাই উচ্চ নেতৃত্ব থেকে এই ঘটনার একটা সুষ্ঠু মীমাংসা হোক।